শেখ হাসিনার পতনের আগে তুমি আমাকে মৃত্যু দিও না, কথাটা হাসা হয়েছে না মিশা হয়েছে? আমি দাঁড়িয়ে বলেছিলাম এই হৈবতনগরে এমন একদিন আসবে যেদিন এই হৈবতনগরের গেইটে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না। আরেকটা শেষ মিটিং, সেটা ছিল কিশোরগঞ্জের চেরিপট্টি। আমি সর্বশেষ বক্তৃতা করেছিলাম, বলেছিলাম এই দেশে এমন দিন আসবে, আল্লাহ সত্য, আল্লাহর পৃথিবী সত্য, আর আল্লাহর আশরাফুল মখলুকাত যদি সত্য হয় তাহলে কিশোরগঞ্জের গেইটে গেইটে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না। কথাটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আমি বলছি হে আল্লাহ, শেখ হাসিনার পতনের আগে তুমি আমাকে মৃত্যু দিও না, কথাটা হাসা হয়েছে না মিশা হয়েছে? 24 ঘন্টা আগে বলছি 14 আগস্ট দুপুর 2টার সময় শেখ হাসিনার সরকার উত্তর সিরানা হয়ে গেছে, আগামীকাল চলে যাবে, 24 ঘন্টার মধ্যে চলে যাবে। আজকে নির্দেশ হলো কোন স্থানীয় নির্বাচন চাই না, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। এই কথাটা সবাই আপনারা স্বীকার করেন? যদি করেন হাত তুলে ইনু সাহেব, হাত থাকবে না, হাত তালিবেন আপনারা। ইনু সাহেব দেখেন রাতের আধারে যারা চক্রান্ত করতে চান, যারা বাপ দাদার নাম নাই, চান মূল্যের দিয়েই শতকরা 2% ভোট পাইব না, 200%-এর গল্প করেন। ওই দেখে যান একটা শহরের রাজনীতিতে কেন্দ্রীয় কোন নেতা আসে নাই। আমরা সব কিশোরগঞ্জের সন্তান, কথা ঠিক না বেটি? আমি কিশোরগঞ্জের শুধু সন্তান না, ওই রোববার আমি সামনের সোমবারে রাজশাহী যাব বক্তৃতা করতে। সেইখানে মানুষ জিজ্ঞাসা করবে এই লোকটাকে, সবাই বলবো ওর নাম হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি লালদিঘি ময়দানে বক্তৃতা করি, চট্টগ্রাম মাদ্রাসা ময়দানে বক্তৃতা করি, ঢাকার মানিক মিয়া এভিনিউতে বক্তৃতা করি, আমি খুলনার হাদিস পার্কে বক্তৃতা করি, আমি রাজশাহীর ভুবন মোহন পার্কে বক্তৃতা করি। সবাই জিজ্ঞাসা করে ওকে, ও হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি কিশোরগঞ্জের কাজে আমি অতিথি হইয়া বাইরে থেকে